ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আগের ভিডিওতে আমরা মাদারবোর্ডের বিভিন্ন রকমের পার্টস দেখেছিলাম। এই ভিডিওতে খুব শর্ট টাইমের মধ্যে আমরা কী করে একটা মেশিন অ্যাসেম্বল করি সেটা দেখে নেব। তো ইন্ট্রোটা একবার দেখে নাও, তারপর ভিডিওটা আমরা শুরু করছি। প্রসেসরটাকে প্রসেসরের সকেটে বসিয়ে দিলাম, দিয়ে প্রসেসর সকেটটা লক করে দেব। দিয়ে প্রসেসরের উপরে একটু থার্মাল পেস্ট দিয়ে নিতে হবে। আমি এখানে কুলিং ফ্যানের মধ্যেই থার্মাল পেস্ট লাগিয়ে রেখেছিলাম। তো যেটা যেখানে যে হোলে বসবে লকগুলো, সেখানে ঠিক সেই জায়গায় বসিয়ে নিয়ে আমাদেরকে লকগুলো করে দিতে হবে। লক করা হয়ে গেলে আমরা পাওয়ার কানেক্টারটা যেটা আছে ফ্যানের, কুলিং ফ্যানের, সেটাকে আমরা কানেক্ট করে দেব। এবার আমরা এই বোর্ডের জন্য যে র্যামটা আছে সেই র্যামটাকে আমরা বসিয়ে দিচ্ছি। প্রসেসর র্যাম আমাদের লাগানো হয়ে গেছে। এবার আমরা সাটাটাকে নিয়ে এসে ডেটার জন্য হার্ড ডিস্কে লাগিয়ে দেবো। সেই আরেকটা প্রান্ত এনে আমরা মাদারবোর্ডে কানেক্ট করে দিয়েছি। মাদারবোর্ডের কাছে প্রসেসরে পাওয়ার দেওয়ার জন্য 12 ভোল্টের সাপ্লাইটা প্রসেসরে দিয়ে দিয়েছি। মাদারবোর্ডের টোটাল সাপ্লাইটা এখানে দিয়ে দিলাম। হার্ড ডিস্কে পাওয়ার আপ করে দিলাম। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলের ফ্রন্ট অডিও, এটা মাদারবোর্ডে এফ অডিও বলে লেখা আছে, কানেক্ট করে দিচ্ছি। আর ফ্রন্টে যে USB 2.0 আছে সেটা এখানে কানেকশান হবে। এখানে আমরা ফ্রন্ট প্যানেলের পাওয়ার এলইডি, এইচডিডি এলইডি, পাওয়ার সুইচ আর রিসেট সুইচটা এখানে দিয়ে দেবো। ডায়াগ্রামটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নাও। ভিডিওটাকে বড় করলাম না, যেখানে ছোট্ট করে অ্যাসেম্বল করে দেখিয়ে দিলাম একটা পিসি রেডি করতে কী কী লাগে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব হার্ড ডিস্কের মধ্যে ইন্টারনালি কী কী জিনিস থাকে। আশা করছি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে। চলো, টাটা।